স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে, মা তো যেন ভয় না পায় মরণের আগে, স্বাধীন করবো এ দেশ, বুকের যত রক্ত লাগে, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর জন্য শহীদ হব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, সবুজ লালের পতাকা রাখিস বড় যত্ন করে, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করি
না দিয়ে এক বেঞ্চে তিনজন করে দিতে পারতো। বিয়েতে আসতে না পারে তো সমস্যা, একটা সাথে একটা বাইরে গেলে পারবে না, আমাদের যারা আছে যেন আমরা একটা আমরা স্পার্কেল ইন্টারন্যাশনাল স্কুল চিনি? কতজনের চিনি দেখে হাত তুলি তো। আমরা সবাই আবার ওই স্কুলে ভর্তি হবো, অনেক মজা হবে, হবে না? আমাদের স্কুলে প্লে জোন আছে, কি আছে? এখানে গিয়ে খেলতে পারবা, রাইড আছে, স্লাইড আছে, দেখতে পারবা, ঠিক আছে? সবাই স্কুলে আসবা আর সবাই লেখাপড়া করবা, কেমন? সবাই খাওয়া দাওয়া করে আসছি? গুড, ভেরি গুড। সবাই বলবো আমরা স্কুলে ভর্তি হবো। গুড মর্নিং এভরিবডি। ভালো আছি আমরা সবাই? আর তোমরা তো অনেক বড় হয়ে গেছো দেখছি। তোমরা কোন গ্রুপে এখানে সবাই? কোন ক্লাসে পড়ো তোমরা? কি 4 5 না? ওকে, এখানে কেউ আছো যারা স্পার্কেলে ছিলাম? এরকম কেউ আছো দেখি হাত তোলো। ও মাই গড, সো মেনি স্টুডেন্টস। তোমরা সবাই স্পার্কেলে ছিলাম। তুমি এখন কোথায় পড়ো? আচ্ছা, তুমি শেরে বাংলা। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। তোমাদের ছোট ভাই বোন আছে না বাসায়? ওদেরকে আবার স্পার্কলে ভর্তি করবা। অনেক বিনোদন আছে, অনেক মজা আছে। আমরা একটা নতুন ক্যাম্পাস নিয়েছি, জানো তো নাকি? আমরা একটা নতুন ক্যাম্পাস নিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে স্পার্কেলে পড়ে, তোমাদের স্কুলটাকে যদি তোমরা ভালোবাসো, তোমাদের শিক্ষকদেরকে যদি তোমরা ভালোবাসো, তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে স্কুলে পাঠাবা, ঠিক আছে? আর আমাদের প্রোগ্রামগুলো আমরা কিরকম ভাবে করি মনে আছে তো নাকি? ভালো লাগলো তোমাদেরকে। আর আমরা খুব শীঘ্রই একটা রিউনিয়ন করার প্ল্যান আছে, বুঝছো? আমরা যদি রিউনিয়ন করি, তোমরা সেই রিউনিয়নে আসবে। অনেক বড় করে করবো আমরা, অনেক ভালো জায়গায় অনেক বড় করে করবো। হয়তো এই বছর না, হয়তো আগামী বছরে করতে পারি। যদি করি তখন তোমরা সবাই আসবা, তোমাদের সবাইকে আমরা কল করবো, ঠিক আছে? আমরা পয়লা বৈশাখে ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরি না, মনে আছে? সবাইকে নিয়ে ঘুরবো এবার, হ্যাঁ? পয়লা বৈশাখে ঘোড়ার গাড়িতে ঘুরতে কে দেখি? স্পার্কেলে sit down, please. Sit down. Sit down. ওই স্টুডেন্টরা দিয়ে দিলে আলাদা এই সেকশনগুলোতে কত ক্লাস দিছি। গুড, ভেরি গুড। তো বসো বাবা, বসো বসো বসো। এখানে কি কেউ আছি যারা স্পার্কেলে লেখাপড়া করছি আগে? দেখি কারা কারা। বাহ, অনেকে। ভেরি গুড, ভেরি গুড। এতশো? আচ্ছা, তুমি এখন কোথায় পড়ো তুমি? হ্যাঁ, আইডিয়াল স্কুলে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকে আমাদের এখন কি প্রতিযোগিতা? আর্মি ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়নি তো এখন নাকি? অলরেডি 9টা বাজে, ক্লাস দিতে বলে। যাও, তোমরা যারা করেছো, তোমাদের কি আমাদের স্পার্কেল স্কুল ভালো লেগেছিল? যদি ভালো লেগে থাকে, তোমাদের শিক্ষকদেরকে তোমরা যদি ভালোবাসো, স্পার্কেলকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তোমাদের ছোট ভাই বোনদেরকে স্পার্কেলে পাঠাবা। আমরা একটা নতুন ক্যাম্পাস নিয়েছি, আমরা আমাদের প্লে জোনটাকে আরো ভালো করেছি, আরো কালারফুল করেছি, ঠিক আছে? তোমরা ক্লাস 3 4 আগে ভর্তি হতে পারবা, রাইট? তোমরাও যারা ভর্তি হতে চাও, তোমাদের জন্য ক্লাস 4 পর্যন্ত আমাদের অপশন আছে, তোমরা চলে আসবা। আর তোমাদের আজকে এখানে আসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই আত্মবিশ্বাস রাখবা, সবাই কনফিডেন্স রাখবা যে আমি অবশ্যই পারবো এবং আই এম দ্য বেস্ট, নাকি? সবাই আমরা বলি তো আই এম দ্য বেস্ট। আবার বলি আই এম দ্য বেস্ট। না,
তারাও স্কুলে আসবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ একটু হেল্প করেন, খাতা দিয়ে দেন। সবাই এক পাশে খাতা দিয়ে দেন প্লিজ। ধরেন খাতাতে খাতা। Good morning, everybody. Very nice. বসো বসো, সবাই বসো, সবাই বসো। আমি গুড মর্নিং বললে সবাই আরো জোরে গুড মর্নিং বলবা, ঠিক আছে? বলবো বলবো গুড মর্নিং এভরিবডি। ওয়াও, গুড, থ্যাংক ইউ। আমরা সবাই ভালো আছি? তোমাদেরকে দেখে আমাদের মনটা একদম কত বড় লেগেছে জানো? কত বড়? দেখে কত বড়? সবাই 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 ওকে, আমাদের মনটা একদম অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে দেখে। তো তোমরা কারা কারা স্পার্কেল ইন্টারন্যাশনাল স্কুল ছিল? স্পার্কেল ইন্টারন্যাশনাল স্কুল কারা কারা ছিল? সবাই ছিল? ভেরি গুড। যারা স্পার্কেলে না পড়ো তারাও আসবা, ঠিক আছে? আমাদের আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, আমরা পয়লা বৈশাখে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাচ্চাদেরকে ঘুরাই, নাকি? আমাদের গ্রাজুয়েশন সেরিমনি হয়, ফল উৎসব হয়, আমরা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করি, আর আমাদের টিচাররা তোমাদেরকে অনেক ভালোবাসে, নাকি? সো তুমি যদি ভালোবাসা পেতে চাও, তুমি যদি মায়ের আদরে যদি স্পার্কেলে পড়তে চাও, তাহলে সবাই চলে আসবা। যে স্পার্কেলে পড়ো সেও আসবা, যে স্পার্কেলে পড়ো না সেও আসবা, ঠিক আছে? আমি কেউ বলবা স্পার্কেলে আসার জন্য। আর্টিকেল করে আসা, আমাদের একটা প্লে জোন আছে, সেই প্লে জোনে তোমরা স্কুলটা, যারা স্কুলে পড়ো তারা তো স্কুলটাকে খেতে পায়, নাকি? খেলো তো, নাকি? তোমাদের স্কুলটাকে খেতে দেয় না? ওকে, কঠিন হয়ে গেছে নামটা, না বাবা। ওকে, তো বলবো যে আমাকে এই স্কুলে মৃত্যুঞ্জয় স্যার বলেছে খেলার জন্য, তোমরা চলে আসবা, অন্য স্কুলে হলেও চলে আসবা, ঠিক আছে? বিকালবেলা যে কেউ এসে তোমরা খেলতে পারবা, ওকে? আমাদের স্কুলে প্লে জোন খোলা, ওকে? আর ভালো করে পরীক্ষা দিও, কেমন? সবাই সবাই একটু এখানে হাত রাখি, এখানে বুকের উপরে, এই যে, হ্যাঁ, এই যে ডান হাত, এই যে বুকের বাম হাত না, ডান হাত, ডান হাত। আমাদের হাত কোথায় থাকে? হাত এদিকে নাকি? ঠিক আছে, সবাই ডান হাত, হ্যাঁ, সবাই বলি আই বেস্ট।
হচ্ছে আমার প্রথম বাচ্চা আছে ইন্টারন্যাশনাল সাউথ পার্কে পড়ে, সে স্পার্কেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন স্টুডেন্ট ছিল। ওই স্কুল থেকে প্লেতে পড়ে গিয়েছে এবং এটা একটা খুবই ভালো অনুভূতি যে আবার এখানে সে হাতের লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরেছে। পরিস্থিতি সব কিছু মিলে খুবই সুন্দর একটা পরিস্থিতি, সবার জন্য শুভকামনা রইল। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা তুই আমার বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মা গো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। মা তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে। মা তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে। স্বাধীন করবো এ দেশ, বুকের যত রক্ত লাগে। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মা গো, তোর জন্য শহীদ হব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, সবুজ লালের পতাকা রাখিস বড় যত্ন।
চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। তোমার জন্য রইল সবার অনেক শুভ কামনা। চোখের কোণে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা। লক্ষ্যটাকে ছুঁবে এবার এই শপথ না। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও।
স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে, মা যেন ভয় না পায় মরণের আগে। স্বাধীন করবো এ দেশ, বুকের যত রক্ত লাগে, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর জন্য শহীদ হব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, সবুজ লালের পতাকা রাখিস বড় যত্ন করে, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, মায়ের দেশ মাকে দেব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি।
লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে বধন হারা মনটা নাচু আকাশ আর সুখে বিজয় এবার হবে তোমার, যাও আরো এগিয়ে যাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। গুড মর্নিং সবাইকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই টিচারদের এবং স্পার্কেলের সব স্টুডেন্টদের আন্তরিক শুভেচ্ছা। এই প্রোগ্রামটা আসলে করা হচ্ছে আসলে শিক্ষাঙ্গন প্রতিযোগিতা এবং আর হাতে লেখা প্রতিযোগিতাটা বড় বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে বাচ্চাদের সবগুলো করাটা। সেই হিসেবে স্পার্কেল এই ধরনের অনুষ্ঠান করে সবার মধ্যে আশা করি ওদের স্টুডেন্টরা ভালো একটা পর্যায়ে যাক। আগামী দিনগুলো যেন তারা দেশের প্রয়োজনে বা দেশের তাগিদে যেন ওরা কিছু করতে পারে, সেই শিক্ষার ব্যবস্থা যেন ওরা এই স্কুল থেকে সুন্দরভাবে পেতে পারে, সেটাই গার্জিয়ান হিসেবে আমার একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার মেয়ে এখানে দিক থেকেই এই স্কুলে পড়ছে, এখন আমেরিকা কেজিতে আছে ওটা দেবী। আশা করি স্কুলের যে আগ্রহ ভালোবাসাটা পাচ্ছে আমরা মোটামুটি, এবং ওরা যারা যেভাবে গাইড করে সেই হিসেবে আসলে জিনিসটা স্কুলের তুলনায় আমি এটাকে ভালো করবো। আশা করি গার্জিয়ান হিসেবে বলবো যে ভালো আপনারা আসেন, ভালোভাবে পড়াশোনাটা যেন বাচ্চারা নিতে পারে সেটার একটা সম্ভাবনা বা একটা আগ্রহ সেটা আপনারা নিতে পারেন। ধন্যবাদ সবাই। আপনাদের তো কখন অনুষ্ঠান হবে, কখন তাদেরকে বাসায় নিয়ে যাবে, আমি আর কথা বললাম না। তবে আপনি কি বলবেন সরাসরি পাবেন না, যিনি সম্পর্কে আপনারা আমাদের সরকারি কাছে আমাদের তাহলে আমাদের স্পার্কেল ইন্টারন্যাশনাল স্কুলে সম্মানিত প্রেসিডেন্ট আমার শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে স্যার অনেক কথাই বললেন, আজকে আসলে কথা বলার জন্যই না, আপনাদের সাথে শুধু একটু পরিচয় হওয়ার জন্য আমরা এখানে বসছি। হয়তোবা অনেকেই
স্কুলটা আমাদের স্কুলটাকে চিনে, স্পার্কল ইন্টারন্যাশনাল স্কুল। এখন আমার মনে হয় চিনে না বা জানে না এই এলাকায় এরকম মানুষ খুব কম আছে। তবে এর সাথে আমরা কারা জড়িত আছি হয়তোবা এটা অনেকেই জানেন না। আমরা আসলে এখানে যারা আছি আমরা সবাই সুশিক্ষিত এবং শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি। আমরা সর্বপ্রথম আমরা কলেজে পড়াতে সে অনুভব করলাম আসলে আমাদের স্টুডেন্ট আমাদের এইভাবে গড়ে তোলা দরকার যারা আসলে আমাদের দেশের জন্য খুব অবদান রাখতে পারে। সেই জন্য ভালো স্টুডেন্ট বা ভালো মেধাবী স্টুডেন্ট গড়ে তোলার জন্য একটি ভালো প্রতিষ্ঠানের দরকার। সেই চিন্তাধারা থেকে আমরা অনেকেই সেন্ট লরেন্স কলেজের টিচার হয়ে আমরা পাশাপাশি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছি। আমাদের শুধু মহৎ উদ্দেশ্য এটি ছিল মেধাবী এবং ভালো মানের স্টুডেন্ট সেখান থেকে বের করে দেওয়া, এবং সেই চেষ্টা থেকে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমরা এখনো সত্যি কথা আমরা কখনো চিন্তা করি না এই প্রতিষ্ঠান থেকে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে নেব। আমরা আপনাদের প্রদত্ত সম্মানের অর্থ দ্বারা আমরা চেষ্টা করি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক অর্থ ব্যয় করে বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো পালন করতে, যাতে কোনো অপূর্ণতা না থাকে। অর্থাৎ একজন শিক্ষার্থী শিক্ষা জীবনে যা যা দরকার সব যেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেতে পারে। আর আমরা সেটি যদি আমরা দিতে পারি তাহলে আমরা মনে করবো আমাদের জীবনটা সার্থক। এই জন্য আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি, আশা করি ভবিষ্যতে পাবো। আর আমাদের এই শিক্ষার অবস্থাটাকে সম্প্রসারিত করার জন্য আমরা আগে আমাদের একটা ক্যাম্পাস ছিল যেটা আপনারা জানেন সেকেন্ড ল্যান্ড। এখন আমরা কলেজের পাশেও এই পাশে আমরা আরেকটা ক্যাম্পাস নিয়েছি, যাদের বাচ্চাগুলো ওইদিকে ওই রাস্তা পার হয়ে যাওয়ার জন্য কষ্টদায়ক হয়ে যায় তাদের কথা চিন্তা করে আমরা অনেকদিন আগে থেকে এখানে একটা ভবন খুঁজতেছিলাম, সেটা আসলে ম্যানেজ করতে পারি না। এখন আমরা পেয়েছি, আমরা এখানে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস আগামী সেশন থেকে আমরা শুরু করতে যাব। আপনারা যে কোনো সময় আমাদের ক্যাম্পাসটা পরিদর্শন করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই দিবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য আরো যা যা লাগে আমরা ইনশাআল্লাহ সেটা আমরা করব। আর আমরা যেহেতু এই পেশায় আছি অতএব আমরা এই পেশার গুরুত্বটা অবশ্যই বুঝি। আর আজকে আমি আমার এই আমার শিক্ষকতা জীবনে আমি এত মুগ্ধ হয়েছি আপনাদের বাচ্চাদের দেখে। ওরা আপনারা হয়তো বা দেখতে পারতেছে না, ওরা এত সুন্দর এত ডিসিপ্লিন ভাবে ওরা ক্লাসরুমে বসছে এবং সব হাসি খুশি, অত্যন্ত হাসি খুশি। আমার কথা আমি বলবো, আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম ভয়ে হলে আমার হাতটা কাঁপতে ছিল, জীবনের প্রথম পরীক্ষা। আর আমি একটা বাচ্চাকে আজকে বিচলিত দেখি নাই, একটা বাচ্চা ভয় পায়। আমাদের চেয়ারম্যান স্যার কথা বলেছে, সবাই রেসপন্স করেছে হাত তুলে, সবাই উৎসাহিত। এবং এই যে বাচ্চা সে আজকে কিছু পাক বা না পাক, কোনো প্রাইজ পাক বা না পাক, আজকে তার যে অগ্রগতি হয়েছে, আজকে এখানে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিরাট ঝোলের বসে যে সে হাতে লেখা লিখতেছে, আর্ট করতেছে, এটা তার জীবনে বিরাট একটা অগ্রগতি। হ্যাঁ, যেটা আপনাদের আমাদের সহযোগিতা সম্ভব হয়েছে। বাচ্চারা যখন বের হয়ে আসবে ওর অভিজ্ঞতাটা আপনি জানতে চেষ্টা করেন, দেখুন ও আজকে কত খুশি, প্রত্যেকটা বাচ্চাই খুব খুশি। আমরা চেষ্টা করছি আসলে আমরা যদি সম্ভব হতো সব বাচ্চাকে যদি ফার্স্ট প্রাইজ দেওয়া যেত আমরা দিতাম, কিন্তু এটা আসলে কখনো সম্ভব হয় না। আমরা বাচ্চাদের জন্য সাধারণত সামান্য পরিমাণে একটু নাস্তার ব্যবস্থা রেখেছি উপরে, ওরা পাবে, আপনারা টেনশন করেন না, আর একটু পেয়ে নিবে সেখান থেকে। আর ওদের জন্য একটা কমন প্রাইজ আছে, জেনারেল প্রাইজ, সব বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিব যাতে ওর মন খারাপটা না হয়। এরপরে আসি আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যান্ড রাইটিং এবং চিত্র অঙ্কন দুইটার উপরে, এবং আরো আছে 3টা প্রাইজ আছে র্যাপিড ড্র। যারা সৌভাগ্যবান এদের মধ্যে এটা নিচে কেউ না কেউ পাবে। যাই হোক, আমি আসলে কথা দীর্ঘায়িত করতেছি না। আপনাদের কাছ থেকে আমরা স্পার্কল পরিবারের তরফ থেকে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
খোদা হাফেজ। আচ্ছা, আপনারা একটু বলেও চিন্তিত যে আপনার সন্তানরা উপরে কিভাবে পরীক্ষা দিচ্ছে, তো এটা আমরা ফুলি এনশিওর করতেছি যে ওদেরকে একটা হালকা স্যানিটাইজ দেওয়া হয়েছে এবং আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে ওখানে ওদেরকে দেখার জন্য, এবং একটা কমন ভূমিকা আছে ওরা নিয়ে আসবে। এবং আসলে আমিও অনেক আনন্দিত যে ওদের হাতের লেখা কিছু আমি কয়েকটা দেখতে পেরেছি। আমি মনে হয় আমার মরার পর যদিও আমি ফিরে আসি তাহলেও মনে হয় এরকম হবে না। এই উঠতে গাড়িয়ান উঠতে উঠে না বাচ্চাদের তো ছাড়ে না এখন। না, বাচ্চাদের ছাড়তে নিষেধ করে, বাচ্চাদের ছাড়তে যারা আমাদের স্পর্শে আছেন তারা অবশ্যই ভাগ্যবান। কেন ভাগ্যবান? কারণ স্পার্কেলে আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে স্পার্কেলের যে পরিচালনা পর্ষদ এখানে সর্বোচ্চ শিক্ষক। আপনি বাংলাদেশের খুব কম স্কুলেই দেখবেন যেখানে পরিচালনা পর্ষদের মতো জায়গায় এরকম শিক্ষক থাকে। দেখতে গেলে আপনারা ইন্টারেস্টিং করবেন, বাচ্চারাও এনজাইটিতে পড়ে যাবে। তো এই জন্য বলছি যে প্লিজ ডোন্ট গেট এনি অনুষ্ঠানের ফলাফল। আর এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে আমি একজন অভিভাবককে এখানে আহ্বান করবো যার বাচ্চা ইতিমধ্যে স্পার্কেলে পড়েছে, অনেক আগে পড়েছে বা স্পার্কেল সম্পর্কে জানেন, ভালো ভালো যা কিছু আপনি জানেন, আপনি যদি চান আপনি এখানে আপনার মতামত কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার বাচ্চা স্পার্কেলে পড়েছে, এখন হয়তো স্কুলে পড়ছে, এরকম একজন অভিভাবককে আমি মঞ্চে আহ্বান করছি। আমি আগে বলে নিই যে আমাদের ফ্যামিলির 4 জন স্টুডেন্ট হচ্ছে স্পার্কেল থেকে বের হয়েছেন। তো আমরা আপকামিং যেটা আছে আমাদের প্ল্যান আলহামদুলিল্লাহ যে আমরা এখন স্পার্কেলই আমাদের টার্গেট। আমি আরেকটু জানতে চাই যেটা হচ্ছে যে আমি বলবো যে হচ্ছে এই এরিয়াতে স্পার্কেলের মতো স্ট্যান্ডার্ডের স্কুল আমি এখন পর্যন্ত দিই। আমি রিয়েলি গ্রেটফুল দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য অথরিটি যে এত সুন্দর তাদের হচ্ছে সিস্টেম এবং হচ্ছে স্পেশালি হচ্ছে কারিকুলাম অ্যান্ড হচ্ছে টিচার্স। আমি রিয়েলি গ্রেটফুল টু দ্য টিচার্স যে ওনারা অনেক যত্ন নিয়ে এবং যেসব সমসাময়িক ব্যাপার নিয়ে ওনারা আপডেট করে বাচ্চাদেরকে, এটা খুব রেয়ার এই এরিয়াতে। তো আমি সবসময় পারলে আমার মেয়ে কিন্তু এখন আইডিয়াল স্কুলে পড়ে। তো আইডিয়াল স্কুলে পড়ে কিন্তু হচ্ছে আমার মেয়ে একটা ফ্যাসিলিটি পার্কের প্রতি এখনো চলে আসছে, এখনো আছে। তো এখন টিচারদেরকে খুব মিস করছে, নজরুল মিসকে আর হচ্ছে আরবি টিচারকে খুবই মিস করে। তো আমি আসলে গ্রেটফুল আপনাদের কাছে যে ওদেরকে এখনো এই সুযোগটা দেওয়ার জন্য যে এখনো এই স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারবে, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনাদের একটা অনেক বড় স্টেজ অন্য কিছু দিতে পারে না। তো আমি পারবেন সবসময় হচ্ছে আমি আশা করি এবং চাই যে পারবেন এভাবেই আরো বেশি পার করে ক্যাম্পাস আরো বড় হোক। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। পরিচিত এবং আমরা সকল বাচ্চা আমাদের পার্কেলে পড়েছে, আমরা খুবই আনন্দিত যে আপনার পরিবারের একটা শিক্ষার সাথে আমাদের নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত, ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এই মুহূর্তে এমন একজন অভিভাবককে আমরা আহ্বান করছি যার বাচ্চা পার্কেলে কখনো পড়েনি এবং যে অন্য কোনো স্কুলের অভিভাবক। আমরা আমাদের আজকের এই আয়োজনে আপনার কেমন লাগছে এই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। অন্য কোনো স্কুলের একজন অভিভাবককে আমি একটু আমাদের মঞ্চে আহ্বান করছি, যিনি কোনোভাবে আমাদের পার্কের পরিবারের সাথে সম্পৃক্ত কখনো ছিলেন না, কিন্তু আজকে আমাদের সাথে এখানে এসে ওনার ভালো লাগছে বা মন্দ লাগছে ওনার অনুভূতিটা প্লিজ। তো আজকে এই যে একটা চিত্রাঙ্কন এবং হাতের লেখা প্রতিযোগিতা, এটা খুবই একটা আমি মনে করি খুব ভালো হতো। বাচ্চাটা আসলে একটা
এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে সিস্টেম মনে করি যে এই ক্ষেত্রে এটা খুব একটা ভালো উদ্যোগ। সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমার প্রোগ্রাম আছে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জায়ানের আব্বু অথবা আম্মু ছিল মা ওকে। এই পর্যায়ে আমি আমাদের স্পার্কেলের বর্তমানে তার সন্তান আমাদের স্পার্কেলে পড়ছে এরকম একজন অভিভাবককে মঞ্চে আহ্বান করছি, যে কোনো একজন অভিভাবককে মঞ্চে আহ্বান করছি যার বাচ্চা এখন স্পার্কেলে পড়ছে। প্লিজ। আমার নাতি, আমার ছেলেরা, আমার নাতি স্পার্কেল স্কুলে গত বছর থেকে পড়ছে। সেই বিরোধীতে গত তাকে দিয়েছিলাম, তাকে দিয়েছিলাম কথা বলার সিদ্ধান্ত, কিন্তু গত বছর ভালো হচ্ছে ক্লাস করতে পারেনি। এই বছর থেকে আবার তৈরি করতে শুরু করছে। আলহামদুলিল্লাহ 85% এখন খুব ভালো কথা বলতে পারে। সে কিন্তু শিখুক, এটা আমার ইচ্ছা ছিল, সে ভালো কথা বলতে শিখুক, এটাই আমার ইচ্ছা ছিল। তো নিজেদের অত্যন্ত পরিশ্রমের ফলে আন্তরিকতা ভবনতা আমি সব দিক থেকে যার ফলে আমার নাতি এখন এখানে আমাকে কথা বলতে পারে এবং বলে সবাই সঙ্গে কথা বলে। এই জন্য আমি খুবই খুশি, খুবই খুবই খুশি। কিন্তু এর সঙ্গে আমি বলার সুযোগ পেয়েছি যে সে 1 থেকে 20 পর্যন্ত 1 to 1 থেকে 20 পর্যন্ত বলতে পারে, সবাই কবিতা বলতে পারে, জাতীয় সঙ্গীত বলতে পারে। যে বাচ্চা কথা বলতে পারতো না তার অর্থবর্তী এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার মেয়ে নামিরা হোসেন, আমি গত বছর মানে এই বছর 25 সালে ওকে প্লেতে দিয়েছি। তো আমি বলতে এসেছি যে আমরা দুজনে আসলে চাকরিজীবী। তো আমার মেয়ে যে প্লেতে পড়ছে, একটা বিষয় আমি বলবো যে টিচারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ ক্লাসের পরে সে ক্লাসেই শিখে যাচ্ছে। আমাকে ওইভাবে এক্সট্রা এগুলো দিতে হয় না, তার জন্যে সে বরাবরই ভালো হচ্ছে। আমি এর জন্য আসলে স্কুলের কাছে কৃতজ্ঞ, এভাবে টেক কেয়ার করার জন্য বাচ্চাদেরকে। তো আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারাও সবাই এখানে পাশে থেকে স্পার্কেলকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ। কিন্তু এত চমৎকার সারা এবং এত চমৎকার সহযোগিতা পাবো আমাদের কাছ থেকে, এটা আমরা সত্যি সত্যি কল্পনা করেছি। তবে আমাদের অন্যান্য অভিজ্ঞতা খুব ভালো লেগেছে আমাদের। ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে করার জন্য কল্পনা করবো। আমার মনে হয়েছে আপনাদের সহযোগিতা যদি থাকে আমরা আশা রাখছি আগামী বছর আরো অনেক বড় পরিসরে যে কোনো স্কুলে যে কোনো এজের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই আয়োজন করার চেষ্টা করব। আপনাদের এই সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে করবে। আমাদের স্কুলে আসবেন, যে কোনো স্কুলের বাচ্চাদেরকে আপনি আমাদের স্কুলে নিয়ে আসবেন। আমাদের স্কুল আওয়ারের পরে আমাদের একটা পেইন্ট আপনি করবো, সেই বাচ্চাকে যদি আপনি কখনো মনে করেন আপনার ওই বাচ্চাকে গিয়ে এটা কিছুক্ষণ আপনি তার সুন্দর সময় লাগাবেন, তাহলে অবশ্যই আপনি নিয়ে আসবেন আমাদের স্কুল আওয়ারের পরে। যদি স্কুলের বাচ্চা হয়ে থাকে তাহলে তো অবশ্যই স্কুল আওয়ারের স্কুলে সে জয় করবে। স্কুল আওয়ারের পরে তাকে নিয়ে আসতে পারবে, সে পেয়ে ধরে সে কীভাবে সময় কাটাবে। আর কিছু কথা বলবো না, অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর অপেক্ষা করছি কখন বাচ্চাদের ফলাফল আসবে এবং আমরা পরিষ্কার দিয়ে আপনাদেরকে এখান থেকে আমন্ত্রিত করে একটু ভালো লাগলো। অনেক কথা শেয়ার করলাম, আপনাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আপনারা এই বলতে
স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে, মা তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে। স্বাধীন করবো এ দেশ, বুকের যত রক্ত লাগে, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর জন্য শহীদ হব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতা। অভিভাবকদের ক্যাডারকে বলছি, আমরা এই ইভালুয়েশন প্রসেসটা কিভাবে করলাম। আমাদের এখানে একটা প্যানেল ছিল, একটু সবাই একটু প্লিজ সাইলেন্ট, প্লিজ একটু সবাই সাইলেন্ট। তো আমাদের একটা প্যানেল ছিল, যে প্যানেল একটা শর্ট লিস্ট করেছে, শর্ট লিস্ট করে আমাদেরকে পাঠিয়েছে, এবং স্বচ্ছতার জন্য আমরা যেটা করেছি, আমরা কোনোভাবেই কোনো স্কুলের নাম আমরা তাদের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের মধ্যে লিখছি, এখানে কোড নাম্বার ছিল, সেই কোড নাম্বার অনুযায়ী আমরা ইভালুয়েশন করেছি। কোড নাম্বার ইভালুয়েশনের পরে যখন ফাইনাল ইভালুয়েশন হয়েছে, তারপরে আমরা স্কুলের নাম আমরা সেখানে লিখেছি। তো আমরা সর্বোচ্চ স্বচ্ছতা মেনটেন করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এতটুকু নিশ্চিত থাকবেন যে আপনার সন্তান যা করেছে সেটা অনেক ভালো করেছে। আমরা ইভালুয়েশন করতে গিয়ে আমরা হিন্দি খাচ্ছিলাম যে আসলে এরটা ভালো নাকি এরটা ভালো, তারা এত ভালো করেছে, এত চমৎকার করেছে, কিছু ভুলেরই আগ্রহী হবে। তাদেরকে উৎসাহ দেন, তারা এই ধরনের প্রতিযোগিতার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে, এবং যারা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে নাই, কোনোভাবে নিরুৎসাহিত করবেন না। প্রত্যেকটা ইভেন্টে তাদেরকে আরো করিয়ে যেন তারা অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানতে দ্রুত তৃতীয় স্থান রয়েছে পার্টন ইন্টারন্যাশনাল স্কুলের সুবিবন্দী সুহরি কুমার দাস। সবাই করতালি মাধ্যমে তাকে স্বাগত জানায়। গ্রুপ 5 তৃতীয় স্থান রয়েছে সুহরি কুমার দাস। তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ পয়েন্টে তৃতীয় স্থান অধিকারী হয়েছে প্রমোদিত কুমার দাস। সবাই করতালির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানায়। হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ পয়েন্ট দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে নাদিফা মাহমুদ রিতা। স্পার্টন ইন্টারন্যাশনাল স্কুলের খুদে পণ্ডিত নাদিফা মাহমুদ রিতা হ্যান্ডরাইটিং কম্পিটিশনের দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে নাদিফা মাহমুদ রিতা। স্পার্টন ইন্টারন্যাশনাল স্কুলের একজন খুদে পণ্ডিত। এখন হ্যান্ডরাইটিং কম্পিটিশনের বিভাগ কয়ের প্রথম স্থান অধিকারী হয়েছে লিটল জুয়েল কিডস স্কুলের শিক্ষার্থী মাসুমা জাহান। লিটল জুয়েল কিডস স্কুলের মাসুমা জাহান সম্মানিত অভিভাবক সহ তাদের স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন পুরস্কার নিচ্ছে নাজিমা মাহমুদ রিতা যে হ্যান্ডরাইটিং কম্পিটিশনের দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে। এখনো বন্ধ করেছি। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ কয়ের প্রথম স্থান অধিকারী মাসুমা জাহান। লিটল জুয়েল কিডস স্কুলের একজন খুদে পণ্ডিত। এখন হ্যান্ডরাইটিং কম্পিটিশনের গ্রুপ কয়ের রেজাল্ট ঘোষণা করা হবে। গ্রুপ কয়ের তৃতীয় স্থান হয়েছে স্পার্টন ইন্টারন্যাশনাল স্কুলের ভনিষ্ঠা সাহা। গ্রুপ কয়ের তৃতীয় স্থান অধিকারী হয়েছে স্পার্টন ইন্টারন্যাশনাল স্কুলের ভনিষ্ঠা সাহা। স্টেজে উপস্থিত হয়েছে হ্যান্ডরাইটিং কম্পিটিশন খ গ্রুপের তৃতীয় স্থান অধিকারী ভনিষ্ঠা সাহা স্পার্টন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ কয়ের দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে ভিকারুন্নেসা নূর স্কুলের ষষ্ঠ ভৌমিক। হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ কয়ের দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে ভিকারুন্নেসা নূর স্কুলের ষষ্ঠ ভৌমিক। আমরা মনে হয় সবাই তার নিচে ভুলে যাচ্ছি। এখন স্টেজে উপস্থিত আছে গ্রুপ কয়ের সেকেন্ড পজিশনে ভিকারুন্নেসা স্কুলের ষষ্ঠ ভৌমিক। গ্রুপ কয়ের প্রথম পজিশনে আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শ্রেয়সী সাহা। হ্যান্ডরাইটিং কম্পিটিশনে গ্রুপ কয়ের প্রথম পজিশনে আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শ্রেয়সী সাহা। আপনাদের ক্ল্যারিটির জন্য বলছি, যেখানে এটা ছিল আমাদের
এটা ছিল আমাদের বাচ্চাদের স্ক্রিপ্ট, যেখানে শুধুমাত্র কোড নাম্বার লেখা ছিল। এখানে কোনো বাচ্চার নাম ছিল না, কোনো স্কুলের নাম ছিল না, কিছুই ছিল না। শুধুমাত্র কোড নাম্বার দিয়ে আমরা ওদেরকে জাজ করেছি। জাস্ট আপনাদের ক্ল্যারিটির জন্য বলছি। এখন স্টেজে উপস্থিত আছে গ্রুপ হলের প্রথম স্থান অধিকারী শ্রেয়সী সাহা, বিদিশা স্ট্যান্ডার্ড স্কুলের একজন শিক্ষার্থী। এখন হ্যান্ডরাইটিং কম্পিটিশনে গ্রুপ বয় রেজাল্ট ঘোষণা করা হবে। গ্রুপ বয়ের তৃতীয় স্থান অধিকারী হয়েছে সেন্ট গ্রেগরি স্কুলের পার্থিব সাহা। গ্রুপ বয়ের তৃতীয় স্থান অধিকারী হয়েছে সেন্ট গ্রেগরি স্কুলের পার্থিব সাহা। পার্থিব সাহার সম্মানিত অভিভাবকদের স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণা দিয়েছেন গার্জেন সহ আসছে, লেট হচ্ছে। গ গ্রুপের তৃতীয় স্থান অধিকারী সেন্ট গ্রেগরি স্কুলে পার্থিব সাহা সবাই কলকারির মধ্যে তার কাছে উপস্থাপনা জানায়। এদিকে এখন হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ বয়ের দ্বিতীয় স্থান অধিকারী সেন্ট গ্রেগরির ছুটে পণ্ডিত প্রাচুর্য সরকার। চার্জার তো আছে। সেন্ট গ্রেগরি স্কুলের প্রাচুর্য সরকার দ্বিতীয় স্থান অধিকারী। প্রাচুর্য সরকার। চাচো চাপো চাপো। প্রাচুর্য সরকার আমাদের এক্স স্পার্কেল। আপনি চলে যান। সম্মানিত অভিভাবক, প্রাচুর্য সরকার অভিভাবকের স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আরে মোবাইল লাগতো না, চলে যান। এদিকে এদিকে চাচো। কংগ্রেচুলেশন প্রাচুর্য। এখন হ্যান্ডরাইটিং কম্পিটিশন গ্রুপ বয়ের প্রথম স্থান অধিকারী হয়েছে সেন্ট গ্রেগরি স্কুলের অনুরাগ চক্রবর্তী। দেখিস রে ভাই, ওর পরিচয় দাও। তিনজনই আমাদের সেন্ট গ্রেগরি। এখানে মধ্যে দুজন আমাদের এক্স স্পার্কেল। প্রথম স্থান অধিকারী অনুরাগ চক্রবর্তী। আমরা দেখতে পাচ্ছি না, একটু হাত কি দেখাচ্ছে অনুরাগ চক্রবর্তী? তিনি চলে এসেছে। কংগ্রেচুলেশন অনুরাগ। গার্জেন একসাথে আসবে বলে দেন। অনুরাগ চক্রবর্তী সম্মানিত অভিভাবকদের স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। গার্জেন আসেন, আবার বাচ্চা আসেন। এদিকে এদিকে লোক দেন, লোক দেন। এক্সকিউজ মি। হ্যান্ডরাইটিং কম্পিটিশন রেজাল্ট গ্রুপ বয়ের প্রথম স্থান অধিকারী অনুরাগ চক্রবর্তী সেন্ট গ্রেগরির শিক্ষার্থী। আবার এদিকে যাবো, এদিকে যাবো। এবার সেই গ্রুপ আমাদের চাপে চাপে চাপে। গ্রুপ বয়ের তৃতীয় স্থান অধিকারী হয়েছে শেরেবাংলা স্কুলের শিক্ষার্থী মোসাম্মদ নাফিসা আক্তার। মোসাম্মদ নাফিসা আক্তার শেরেবাংলা স্কুলের শিক্ষার্থী। চলে এসেছে নাফিসা স্টেজে, কিন্তু নাফিসার সম্মানিত অভিভাবককে দেখা যাচ্ছে না। অভিভাবক
কি অবস্থা? আছে মনে হয়। আচ্ছা এখন নিচে মধ্যে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা চলে এসেছে নিজের সম্মানিত অভিভাবককে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন লাস্ট হ্যান্ডরাইটিং কম্পিটিশনে গ্রুপ হয়ে ফার্স্ট পজিশন প্রথম স্থান অধিকার করেছে আমাদের এক্স স্পার্কের বর্তমান প্রেমী মাহমুদুল আমিন মাহি। আচ্ছা মাহি কিছু দিয়ে এসেছে। কংগ্রেচুলেশন মাহি। আচ্ছা আমাদের স্পার্কের এক্স স্পার্কের বর্তমান প্রেমী মাহমুদুল আমিন মাহি সম্মানিত অভিভাবক স্টেজে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এই মাহিনের কনফিডেন্স থেকে আমি সত্যি নিশ্চিত হয়েছি, কারণ সে এখানে আগে থেকে দাঁড়িয়েছিল। সে কিন্তু পুরস্কার জানে না কিছু, কিন্তু তারপরে এখানে দাঁড়িয়েছিল। দ্যাট ওয়াজ ইয়ার ভেরি মাচ কনফিডেন্স। ভালো হয়েছে। ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আর্ট কম্পিটিশনের রেজাল্টে জিতে হবে। অনুগ্রহপূর্বক একটু অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষকদের একটা শ্রেণী ব্যবস্থাপনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আমাদের স্কুলে। ওখান থেকে আমাদের 5 জন পুরস্কৃত হয়েছে। হ্যাঁ, ওই 5 জনের আমরা এখন একে একে করে ওই 5 জনকে পুরস্কার দেওয়া হবে। অনুরোধ করা হচ্ছে স্টেজের সামনে আসার জন্য।
এই যে আপনাদের শিক্ষকদের উদ্দেশ্যে যে আমরা সম্মাননা দিলাম, এটা বেসিক্যালি এটি একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের শিক্ষকদের মধ্যে ইন্টারনাল একটা ইভালুয়েশন হয়, ট্রেনিং সেশন হয়। সেই ট্রেনিং সেশন এবং ইভালুয়েশনের অংশ হিসেবে আমরা তাদেরকে পরিচিত করলাম। তারা সত্যিকার হচ্ছে যার যার জায়গা থেকে যে যেখানে আসে না কেন আমাদের কন্টিনিউয়াস প্রসেস, তাদের প্রমোশনের জন্য আমরা এক ধরনের ইভালুয়েশন করি এবং তাদের এক্সিস্টিং পারফরমেন্স আরও এক্সেলারেট করার জন্য আমরা ইভালুয়েশন করি। সেই ইভালুয়েশনের মধ্যে তারা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। আমরা চিন্তাঙ্কনের জন্য অপেক্ষা করছি ফলাফলের জন্য। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চিন্তাঙ্কনের পরপরই আমরা রেফারেন্স করবো, আমাদের আন্তর্জাতিক পুরস্কার আছে। আমরা আশা করছি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আমাদের ইভেন্ট করতে পারবো। বিষয়বস্তুগুলোর মাধ্যমে বাচ্চারা একটা নতুন কিছু জানবার এবং নতুন কিছু আঁকা এবং এগুলোর মর্মার্থ বুঝবার একটা নতুন একটা সক্ষমতা অর্জন করে এবং একটা সামগ্রিকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে তাদের যে একটা প্রতিযোগিতামূলক ভীতি, সেই ভীতি থেকে তারা একটা উত্তরণ হবে বলে আমার বিশ্বাস এবং এই স্পার্কল ইন্টারন্যাশনালে আমি সাফল্য কামনা করি এবং আমি আশা করি যে তারা অন্তর 6 মাস অন্তর প্রতি বাৎসরিক একটা করে প্রোগ্রাম যেন আয়োজন করে এবং এই ব্যবস্থাপনা যেন অব্যাহত রাখে আমি সেই মঙ্গল কামনা করছি। আচ্ছা, প্রথম পুরস্কার এবং করা হবে
Congratulations, Aditya.
গার্ডিয়ান আছেন, এনারা পিছনে থাকবেন আমাদের। এটা আর পুরুষ একজন গার্ডিয়ান আছেন, পুরুষের মধ্যে থেকে একজন আছেন। আচ্ছা, ছোট একটা বাচ্চা 3-4 বছর, যে কিছু বলছে না, এরকম সব আছেন? হ্যাঁ আছে, এমনি আছে। হ্যাঁ ওবার এমনি আছে ভাই, করে নিয়ে আসেন, করে নিয়ে আসেন। ভাই আপনি ঘুরে এসে ঠিক আছে। ভাগ্যের উপর আচ্ছা, আমরা একটু বক্স টানতেছি, বক্স থেকে আমরা এটা স্টার্ট করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তৃতীয় থেকে শুরু করবো। প্রথম যেটা উঠবে সেটা সাউন্ড বক্স, সেকেন্ড এবং ফার্স্ট যেটা উঠবে সেটা হচ্ছে গিয়ে আপনার ট্যাপ, 2টা ট্যাপ, ঠিক আছে? প্রথম সাউন্ড বক্স, প্রথম যেটা উঠবে সাউন্ড বক্স তৃতীয় থেকে, তারপরে দ্বিতীয় 2টা হচ্ছে, দ্বিতীয় ফার্স্ট হচ্ছে ট্যাপ। এটা আমরা দেখাই দিই। এই যে চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও।